আমার সাইদ হুজুরকে কেন 13টা বছর বন্দী করলাম? আওয়ামী লীগ যেইভাবে কোরআন তেলাওয়াত করেছে, আওয়ামী লীগ যদি কোরআন শরীফ বুঝতো, আমাদের কোরআনের পাখি একটা সেকেন্ড জেলখানায় থাকতো না। আর আস্তে কণ্ঠি, আর আস্তে কণ্ঠি। আল্লাহ পাক ওদের সম্পর্কে বলেন, আল্লাহ পাক ওদের সম্পর্কে বলেন, এই অন্তর সময় যাদের রোগ আছে, এদেরকে যখন বলা হয় সাইদ হুজুরকে মিথ্যা মামলা দিও না, উনি আল্লাহর ওলি মানুষ, জবাব নিতে আল্লাহর আইন চায়, এদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিও না, তখন ওদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলেন, তখন তারা বলে ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, ওদেরকে যখন বলা হয় জমিনে ফাসাদ করো না, মারামারি করো না, হাঙ্গামা করো না, জমিনে শান্তি করো না, জমিনে যে অশান্তি হয় রাসূলুল্লাহ বুখারীতে বলেন দেশে যে অশান্তি হয় এই জন্য দুটি দল দায়ী। নাম্বার 1 হলো মুনাফিক মার্কা মুফতি। দেশে যে অশান্তি হয় মূল কারণটাই হলো মুনাফিক মার্কা হুজুর, এবং এই হুজুররাই ফতোয়া দেয় জালিম সরকারকে ফাঁসি দিলে গুনাহ হবে না, যেমন ফরিদউদ্দিন মাসুদ। আর আস্তে কণ্ঠি। দেশ অশান্তি হওয়া দুটি দল দায়ী। 1 নম্বর হলো উলামাদের দল, যারা ফতোয়াবাদী, আওয়ামী লীগের চাইতে জঘন্য অপরাধী হলো এই নামধারী মুফতিরা। এদেরকে আল্লাহ শাহিস্তা করবেন কিয়ামতের দিনে। আওয়ামী লীগের চাইতে বেশি আযাব হবে এই মুফতিদের। যারা আওয়ামী লীগকে যারা ফতোয়া দিয়েছিল জামাত ইসলামকে ফাঁসি দিলে কোনো গুনাহ হবে না। ফরিদউদ্দিন মাসুদ বলেছে, আমি শাহবাগে এসেছি আমার ঈমানি দায়িত্ব পালন করার জন্য, সাইদি সাহেব আমি ফাঁসি নিয়ে চাই। এই ফরিদউদ্দিন মাসুদ এই কথা বলছে না? এই কথা বলছে না? এই কথা বলছে দেশ অশান্তির জন্য, ফাসাদের জন্য, অশান্তির জন্য দুই গ্রুপ দায়ী, মুনাফিক মার্কা হুজুর, আলিম আর জালিম শাসক। যখন ওদেরকে বলা হয় মানুষকে মারিও না, জমিনে ফাসাদ করো না, তখন তারা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন কেবল তারাই বলে আমরা ভালো মানুষ আর তোমরাই হলে রাজাকার। ওরাই শুধু একাই মুক্তিযুদ্ধের 16টি বছর এই জাতিকে বোকা বানিয়েছিল। একটা গুলি, একটা ওষুধ বিক্রি করেছে, সেটা হলো মুক্তিযুদ্ধের চেতনা। একটা ওষুধ বিক্রি করছে, কয়টা? একটা ওষুধ বিক্রি করেছে, মুক্তিযুদ্ধের চেতনা। এটা ছাড়া কোনো চেতনা ছিল? একটা চেতনার ওষুধ বিক্রি করেছে। কিন্তু 2024 সালে 16 বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনার ওষুধ যা বিক্রি করেছিল, এই জাতি, এই দামাল ছেলেরা, শহীদ আবু সাইদের উত্তরসূরিরা রাস্তায় বমি করে সব ফেলায় দিয়েছে। ওই ওষুধ কাজে লাগে নাই। তুমি কে, আমি কে? কে বলেছে? কে বলেছে? আল্লাহ ভাগা বলবেন না? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওরাই যে ফাসাদকারী, ওরাই যে বড় রাজাকার, নিজেরাই জানে না। ওরাই ফাসাদকারী। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন ওদের অন্তরের রোগ হলো, আমাদের অন্তরের রোগ হলো। কিন্তু আমরা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তোমাদের অন্তর সময় যে রোগ হয়ে গেল, এই রোগের নিরাময়, এই রোগের ওষুধ আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করে দিয়ে দিলাম। তার মানে হলো কোরআন শরীফ 1000 খানিক কিনে দান করে দিলেন মাদ্রাসায় পড়লো, আপনি কোরআনের পক্ষে আছেন। এর নাম কোরআনে কারিমের পক্ষে থাকা নাই। আপনি মাদ্রাসায় 5 টাকা করে দিলেন, তাফসীর মাহফিলে অনুদান দিলেন,
আওয়ামী লীগ তাফসীর মাহফিলে অনুদানটা দিত, এরা মাহফিলে অতিথি থাকতো, মাদ্রাসার উন্নয়ন করত, মসজিদের উন্নয়ন করত, নিজেরা কোরআন পড়তো। এক জায়গায় জাহান্নামের আমল ওদের আছে, সেইটা হলো মসজিদ বানাতো, মাদ্রাসা বানাতো, কোরআন পড়তো, মাহফিলে অতিথি থাকতো। সমস্যা হলো এক জায়গায়, কোরআন যেমন পড়ে কোরআনের শাসনটা চায় না। সমস্যা এক জায়গায়, কয় জায়গায় সমস্যা? এক জায়গায় ওদের সমস্যা। সেই যুগের মুনাফিক আওয়ামী লীগ কিন্তু কাফের নয়, ওরা কোরআন বিশ্বাস করে, আল্লাহকেও ডাকে না, ডাকে না? সেই যুগের মুনাফিকরা আল্লাহকে ডেকেছিল না, ডাকে না? সেই যুগের মুনাফিকরা আল্লাহ পাককে ডেকেছিলেন, এরাও আল্লাহ পাককে ডাকে। মুনাফিকদের কোনো ডাক আল্লাহর কাছে কবুল হয় না, কারণ কোরআন পড়ে কোরআনের শাসনটা চায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই যুগের মুনাফিকরা যখন বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কোরআন শরীফ খতম করেছি, আমাদের জন্য একটু দোয়া করেন। কি করেন? একটু দোয়া করেন। আল্লাহ রাসূল যখন মুনাফিকদের জন্য দোয়া করতে গেলেন, আল্লাহ পাক তখন বলে, হাবিব এদের জন্য দোয়া করে কোনো ফায়দা হবে না, এদেরকে এই কথা শোনান, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি। হে নবী, এই মুনাফিকদের বলো কোরআন শরীফ তো খতমটা করো, কিন্তু কোরআন শরীফ খতম করার আগে আল্লাহ পাক যে আমার প্রতি যা নাযিল করেছে এই কিতাবের প্রতি তোমাদের ঈমান আনতে হবে। আল্লাহর কথা বললে কেউ মারবে না, নবীর দরুদের কথা বললে কেউ মারবে না। যখনই মানুষকে বলবেন চুরি করলে হাত কাটতে হবে, যখন এই কথা বলবেন যেই লোকেরা ফুলের মালা গলায় দিছিল ওই লোকেরা ফাঁসি রশি গলায় দিবে। আমার আল্লামা সাইদি হুজুরকে যেই বাড়িটা তার এখনো আছে, শহীদবাগে ৫ তলা বাড়ি, এই বাড়িটা কিন্তু আওয়ামী লীগের লোক তার কাছে অল্প টাকা দিয়ে দিয়ে বিক্রি করেছে। আল্লাহু আকবার। পাবনাতে সেই লোকটার বাড়ি ছিল। সাইদি হুজুর ওই বাড়িতেই ভাড়া থাকতেন, ৭১ সাল থেকে ভাড়া থাকতেন। হুজুরের কাছ থেকে উনি টাকাও নেয় না। উনি বলল, হুজুর আমি আওয়ামী লীগ করি, কিন্তু আমি আপনার দারুণ ভক্ত, এই বাড়ি আমি আপনাকে দান করে দিব। আল্লাহু আকবার। সাইদি হুজুরের যে বাড়িটা এখনো আছে, এই বাড়ি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ করেন তাকেই দান করে দিয়েছে। আমার ভাইরা, ভালোবাসা তাদের কোনো কমতি নাই, তারা ভালোবেসেছেন ইসলামকে, দান করেছেন। কিন্তু শর্ত হলো একটা, আল্লাহ পাক যে আয়াত নাজিল করেছি, কোরআন নাজিল করেছে, বিমা উনজিলা ইলাইকা, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল করেছি, এই কোরআনের প্রতিটা ঈমান আনতে হবে। মানে হলো চুরি করলে হাত কাটা আইনটা কে দিয়েছে? চুরি করলে হাত কাটতে হবে। এই আইনটা বাস্তবায়নের জন্য শুধু জামাত ইসলামীকে আল্লাহ একাই দায়িত্ব দিয়েছেন না, এই দায়িত্ব আওয়ামী লীগেরও, এই দায়িত্ব বিএনপির, এই দায়িত্ব জাতীয় পার্টির, এই দায়িত্ব হলো প্রত্যেকটি মানুষের। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক বলেন, হাবিব ফি কুলুবিহিম মারাদুন, মানুষের অন্তর সমূহে আছে ব্যাধি, আর এই ব্যাধি যদি চিকিৎসা না করে, ভালো না করে, লোকটাকে জাহান্নামী হতে হবে। এই জন্য এই ব্যাধির চিকিৎসা, এই ব্যাধির অসুখ, এই ব্যাধির চিকিৎসা, ক্যান্সার ভালো করতে মানুষ পাগল হয়ে যায়, জমি বিক্রি করে, ঋণ করে বিদেশে যায় ক্যান্সার থেকে বাঁচবে বলে। কিন্তু আল্লাহ পাক বলছেন, ক্যান্সার নিয়ে যদি লোকটা মারা যায়, লোকটা জান্নাতে চলে যাবে। আর অন্তরের চিকিৎসা যদি কোরআন থেকে না করে, কোরআন থেকে অন্তরের চিকিৎসা মানে হলো আল্লাহ যা নাজিল করেছে, আমি আল্লাহর আয়াতের প্রতি, আমি সমস্ত কিতাবের প্রতি, আয়াতের প্রতি ঈমান আনলাম। নামাজ পড়ি যেই কোরআন দিয়ে, হজ করি যেই কোরআন দিয়া, যাকাত দেই যেই কোরআন দিয়া, সুদ বন্ধ হবে সেই কোরআন দিয়া, চাঁদাবাজি বন্ধ হবে সেই কোরআন দিয়া, ধর্ষণ বন্ধ হবে সেই কোরআন দিয়া, জিনার বিচার হবে সেই কোরআন দিয়া, চুরি করলে হাত কাটা আইন বিচার হবে সেই কোরআন দিয়া। পার্থক্য হলো ওরা কোরআন দিয়ে নামাজ পড়বে, কোরআন দিয়ে হজ করবে, কোরআন দিয়ে যাকাত দিবে,
কিন্তু আল্লাহ যা আইন দিয়েছেন এই আইন ওরা মানবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন ওদের অন্তরের রোগ ভালো হবে না, ওদের অন্তরের রোগ ভালো হবে না, ওরা হবে জাহান্নামী। ওরা কি? কারণ কোরআন যদি আপনি না মানেন, কোরআনের শাসন যদি না মানেন, শুধু কোরআন শরীফ তেলাওয়াত করলেই তো জান্নাতে হবেন না। এই জন্য বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল কি সুন্দর করে বললেন, আমল কি কিতাব থি দুআ কি কিতাব বানা দিয়া, समझाने की किताब थी पढ़ने का किताब बना दिया। যেই কোরআনটা ছিল, যেই কোরআনটা ছিল চুরি বন্ধ করার জন্য, ধর্ষণ বন্ধ করার জন্য, যেই কোরআনটা ছিল পার্লামেন্ট আইনের কারণের জন্য, মূর্খের গোষ্ঠীরা মরার পরে সেই কিতাবকে তারা খতমের কিতাব বানিয়েছে, তাবিজের কিতাব বানিয়েছে। আমার ভাইরা, কোরআন বোঝার জন্য মসজিদ নয়, কোরআন বোঝার জন্য মাদ্রাসা নয়। আল্লাহ পাক এই জন্য বলছেন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, যেই লোকগুলো শুধু কোরআন শরীফ খতম করে এদেরকে শুনিয়ে দেন, কোরআন শরীফ খতম করে রোগ ভালো হবে না, কোরআন শরীফকে প্র্যাকটিক্যালে ময়দানে আনতে হবে, প্র্যাকটিক্যাল ময়দানটা আনতে হবে। কারণ প্র্যাকটিক্যাল আর থিওরিটা কোনোদিন এক নয়। আপনি চুলার উপরে প্রচন্ড পেটে ক্ষুধা, আপনি ভাত তুলে দিয়েছেন, এখন আগুন লাগবে, আপনি কাগজে আগুন লিখে চুলার মধ্যে দিয়ে দিলেন, ভাত রান্না হয়ে যাবে? কেন হবে না? এই কাগজের লেখা আগুনটা হলো থিওরি। এটা কি? এটা থিওরি। থিওরি দিয়ে কোনোদিন ভাত রান্না হবে না। যেমন আপনার ছেলে বলছে যে আব্বা আমি রসগোল্লা খাবো, আপনি কোন রসগোল্লা লিখে দিলেন বাংলাদেশ রসগোল্লা, বাবা এখানে চাটো, এখানে কি চাটলি রসগোল্লার মতো স্বাদ পাবে? কারণ এই কাগজের রসগোল্লা লেখাটা হলো থিওরি, এটাকে প্র্যাকটিক্যালি আনতে হবে। চিনি কিনতে হবে, শিরা করতে হবে, ছানা তৈরি করতে হবে, দুধ কিনতে হবে, তারপরে প্রসেসিং মতো আলাদা করে কড়াইয়ে জাল দিতে হবে, তারপরে শিরার মধ্যে ডুবাতে হবে। প্র্যাকটিক্যালি আনার পর তারপরে হবে রসগোল্লার স্বাদ। ঠিক কি না? কোরআনটা হলো একটা লিখিত আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেসক্রিপশন। এটা হলো একটা থিওরি আল্লাহ দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন? এই থিওরি তেলাওয়াত করলে সওয়াব হবে ঠিকই, কিন্তু বাস্তবে রূপ দিতে গেলে প্র্যাকটিক্যালে আনতে হবে। আমাদেরকে নেতারা বলতাম হুজুর এলাকায় দারুণ মদ চলে, জুয়া চলে, এলাকার লোকেরা হিরোইন কোকেন তারপরে নিশা করতে করতে যুবকগুলি শেষ হয়ে যাচ্ছে। আমি তখন বললাম আমাদেরকে দিয়ে ধর্ষণের, আমাদেরকে দিয়ে ইফতিজিং এর ওয়াজ শোনা করে নেবেন, মদের ওয়াজ করে নেবেন, যুবকদেরকে ভালো ওয়াজ করে নেবেন, আর আপনারা আমাদের লাইসেন্স দেবেন। আমার সাইনি হুজুরি করার নিষিদ্ধ করল, ওয়াজ মাহফিল জেলখানায় নিয়ে গেল, সম্মান বেড়ে গেছে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা জাতির যে সম্মান হয়, একটা জাতির যে মর্যাদা হয় কোরআনের কারিমের জন্য, আল্লামা সাইদি যে কোরআনের বুলবুলি উনি ছিলেন, এই জন্য সম্মানটা এত বেড়ে গেল। হুজুর যেদিন মারা গেলেন অবস্থাটা কি হয়েছে বোঝানো যাবে না। গোটা দুনিয়া থেকে কান্না রোল। রাসূল বলছেন মৌতুল আলম মৌতুল আলিম, মৌতুল আলম মৌতুল আলিম। একটা খালি তাফসীর কারকের মানুষের যখন মৃত্যু হয়ে যায়, গোটা দেশের মানুষের মৃত্যুর মতো হয়ে যায়। সাইদ হুজুর যেদিন মারা গেলেন, নামাজে গেলাম, মসজিদটা নীরব হয়ে আছে। হুজুর কান্দে, মুসল্লি কান্দে, কান্দে আর কান্দে। আল্লাহ পাক বিশ্ববাসীকে দেখালেন 24 ঘন্টার মধ্যে 900 জন সাইদির ভক্তরা তাদের সন্তান দুনিয়াতে আসলো, নাম রেখে দিল। প্রত্যেকটি মানুষ তার সন্তানের নাম রেখে দিলেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। সাইদিকে ওরা মারতে চেয়েছিল, মরার পরেও সাইদির নাম লোকেরা রেখে দিয়েছেন। কারণ হলো কি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা জাতির পতন হয়, একটা মানুষের ভালোবাসা হয়, মূল কারণ হলো কোরআনের জন্য। এই কোরআন লাগবে। কি লাগবে? এই জন্য আল্লাহ পাক বলেন ফি
কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তর সমূহে আছে ব্যাধি। এই ব্যাধি ভালো করতে হলে কি বুঝলেন? শুধু কোরআন পড়তে হবে না, কোরআনের আইন চাইতে হবে। কোরআন পড়ে অন্তরের রোগটা ভালো হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসনটা না চাবেন। এখন হাদিস শরীফ থেকে ক্লিয়ার করি, রাসূলুল্লাহর ব্যাখ্যা করেছেন মুমিন হলো তারা যারা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফের শাসনও চায়, এরা হলো খাঁটি মুমিন। এদের দৃষ্টান্ত রাসূলুল্লাহ বললেন লেবুর মতো। কিসের মতো? লেবুর মতো। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণও সুন্দর। কারণ লেবুর কথা রাসূল বলছেন কেন? লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণ সুন্দর। ওরা হলো মুনাফিক যারা কোরআন শরীফ পড়ে কিন্তু কোরআনের শাসন চায় না। রাসূলুল্লাহ বলছেন এদের দৃষ্টান্ত হলো মাকাল ফল। কি ফল? মাকাল ফল। কারণ মাকাল ফল দেখতেই শুধু সুন্দর, কিন্তু মাকাল ফল খাওয়া যায় না, ভেতরে যেটা আছে দুর্গন্ধ। মুনাফিকের দৃষ্টান্ত হলো মাকাল ফল। আল্লাহ পাক সেই জন্য রাসূলকে বলছেন এই লোকগুলি কোরআন পড়বে, কোরআনের কথা বলে, তোমার প্রতি ঈমানের কথা বলে, এদের পরিচয় শোনো। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে নবী, মানুষের মধ্যে কিছু লোক আছে এরা মুখে থাবাতে ঈমানের কথা বলে, মাথায় টুপি দিয়ে ঈমানের কথা বলে, আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, ওমা হুম বিমুমিনিন, এরা মুমিন না, এরা মুমিনের নামে বাটপার। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি। কে সাক্ষ্য দিচ্ছে? আল্লাহ পাক বলে আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। মুনাফিকদের মাথায় টুপি থাকবে, এরা হজ করবে, যাকাত দিবে, কোরআন পড়বে, কোরআনের শাসন চাবে না, কোরআন শাসন চাবে না, হলো মুনাফিক। এই মুনাফিকদের অন্তরের রোগ ভালো হবে না, এরা হলো জাহান্নামী। অন্তরের রোগ ভালো করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের শাসন চাইতে হবে। কারা কারা যে আছেন দুহাত তুলে বলে দেখা দেন। শেষ করে দেব। কিসের গামছা ঢুকে দেন। আল্লাহ কবুল করুন বলে আমি এই মাহফিল প্রতি বছর হোক। আপনারা চান তো? কারা কারা চান হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। হালাল রিজিক থেকে এই গায়ের উন্নয়নের জন্য সবাই মুক্ত হস্ত দান করেন। মেয়েরা দেবেন, ছেলেরা দেবেন, সবাই দিবেন। মহিলা প্যান্ডেলে মহিলারা কালেকশন করেন, আর ভাইদের প্যান্ডেলে সবাই রুমাল যাবে। যার কাছে যা আছে কেউ মাহরুম করবেন না। আমাদের দল, আমাদের কোরআনের কর্মী যারা, নিজের 5% দিয়ে কোরআনের কর্মী হতে হয়। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর জন্য এসেছি। কার জন্য এসেছি? আল্লাহর জন্য এসেছি। আমরা দিয়ে আমরা দল করি, আর ওরা নেওয়ার জন্য দল করে। ঠিক কি না? আমাদের মাহফিলে আমরা আসি, আমরা নিজের পকেট থেকে দান করি। আমরা সেই মুসলমান। ভাইরা চাদর নিয়ে যাচ্ছে, সবাই দান করে। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। কেউ উঠবেন না। আমি কোরআন দিয়েছি, কোরআন পার্লামেন্টে নিয়ে যান, চোর এমনি বন্ধ হয়ে যাবে। চোর বন্ধ করার জন্য কোরআন এসেছে, কিন্তু আমরা সেই কোরআন শরীফকে শুধু খতম করছি। কি করছি? আমল কি কিতাব থি, दुआ की किताब बना दिया, समझने की किताब थी, पढ़ने का किताब बना दिया। যে কোরআনটা আসছিল, যে কোরআনটা আসছিল আমল করার জন্য, মানুষের অন্তরে যে রোগ হয় এই রোগটা দূর করার জন্য, কোরআনটা বোঝার জন্য। আপনি খানকায় বললে, বসে থেকে জিকির করলে কোরআনটা বুঝবেন না। আমি বাস্তব দেখায় কোরআন বোঝার জন্য হলো রাজনৈতিক ময়দান। যেমন চরমনের পীর গত বছরের
সিটি নির্বাচন করলো বরিশাল থেকে। কোথায় থেকে? বরিশাল থেকে সিটি নির্বাচন করলেন। আওয়ামী লীগের 180 জন এমপি, আওয়ামী লীগ চরমনের পীরের মুরিদ। কতজন? 180 জন এমপি চরমনের মুরিদ, 8 জন মন্ত্রী মুরিদ। এবং চরমনের পীরদেরকে এত ভালোবাসা আওয়ামী লীগের লোকেরা যে চরমনের পীরের বিশাল বড় ওদের মাহফিল হয় বছরে 2 বার। সেই মাহফিলে যাতায়াতের জন্য সেই একটা ব্রিজ করে দিলেন, 800 কোটি টাকা খরচ করে দিয়ে ব্রিজ করে দিলেন, যাতে করে চরমনের মাহফিলে লোকেরা তাদের ওয়াজ নসিহত শুনতে আসে। কিন্তু আল্লাহ পাক জাতি কি বুঝালেন? কোরআন শরীফ খানকায় কোরআন শরীফের কথা বললে কেউ মারবে না। 180 জন এমপিরা আওয়ামী লীগের মুরিদ, মন্ত্রীগুলি মুরিদ। চরমনের পীর যখন বলল আমি কোরআন দিয়ে আমার সিটিকে আমি সাজাবো, উনি যখন নির্বাচনে দাঁড়াইলেন দুপুর 12টার সময় মুরিদগুলি টুপি আর পাঞ্জাবি সব ফালাইয়া দিয়া নাকে একটা বক্সিং মেরে দিল। চরমনের পীরের নাক থেকে রক্ত পড়ে, চরমনের পীর কান্দে, মুরিদরা কান্দে। আহারে, এই কুলাঙ্গাররা আমাদের পীরগুলিকে মারলো। এতদিন ছিল মুরিদ, এখন হলো কুলাঙ্গার। আরো আস্তে কন, আরো আস্তে কন। চরমনের পীর থানায় গেল। পুলিশ বলল হুজুর কোথায় মারছে? কই আমার নাকটা দেখি, নাকের বাটামটা ফাটাইছে। ঠিক কি না? নাক সত্যি সত্যি ফাটাইছে, রক্ত দিয়ে পাঞ্জাবি মেখে গেল। আমি তখন বুঝলাম চরমনের মুরিদ তোমরা বোঝো, পীরেরা বোঝো, জামাত ইসলামী কি এতদিন মারছে। তোমরা রাজপথে আসনি, শুধু খানকায় দাওয়াত দিয়েছো, কেউ মারে নাই। এখন জীবনে প্রথম নির্বাচনে আসছো, একদিনে নির্বাচনে নাকের বাটাম ফাটাই দিল। কোরআন বোঝার জন্যই হলো রাজনৈতিক ময়দান। এই জন্য আল্লাহ পাক বলেন হাবিব এমন কোন নবী পাঠালাম না যেই নবীরা যখনই দাওয়াত দিয়েছেন তাদেরকে মারা নাই। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমি এমন কোন নবী পাঠালাম না, এমন কোন রাসূল পাঠালাম না যেই রাসূলকে নবীকে সেই কওমের লোকেরা মারে নাই। কারণ কেন মেরেছে? আপনি কোরআন পড়লে কেউ মারবে না, বরং হাসানুল হাকিম উনি বললেন আমি আমার এলাকায় 10,000 কোরআন শরীফ বিতরণ করেছি। কোরআন শরীফ বিতরণ করলে কেউ মারবে না, কোরআন শরীফ তেলাওয়াত করলে মারবে না। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি হুজুর যদি কোরআনের শাসনটা না চাইতো, বলেন তো তাকে জেলখানায় থাকতে হতো নাকি? ওনার অপরাধ আছে নাকি বলেন তো? ওনার তো কোনো অপরাধ না। উনি যদি পীর শাস্ত, বলেন তো বাংলাদেশে সবচেয়ে বড় দরবার তার হয়ে যেত। কিন্তু উনি পীর সাজেন নাই, উনি পীরের ছেলে, দাদা পীর, ওনার বাপ পীর ছিল। উনি পীরগিরি না করে উনি ইকামতে দ্বীনের কাজটুকুন করেছেন। উনি আল্লাহর জমিনে আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন, বান্দারে তোমাদের অন্তর সমূহে আছে রোগ, তোমাদের অন্তর সমূহে আছে ব্যাধি, তোমার শারীরিক যত অসুস্থতা আছে এগুলি তুমি ভালো করে তোমার কোনো ফায়দা হবে না। তোমার অন্তরটাকে আগে ভালো করো, অন্তর যদি ভালো হয়ে যায় তোমার জায়গা হবে জান্নাত। এই অন্তর ভালো করতে হলে এই কোরআন লাগবে। রাসূল বলছেন যারা মুমিন এরা হলো কোরআন তেলাওয়াত করবে, যেমন কোরআনে কারীমের শাসনও যাবে, তেমন এরা হলো খাঁটি মুমিন। এরা কি মুমিন? এরা খাঁটি মুমিন, এরা কোরআন বিশ্বাস করে। কারণ বিশ্বাসের কথা আল্লাহ পাক এখানে বলছেন। কোরআনে কারীম আমরা তেলাওয়াত করি যেমন, কোরআনে কারীমের শাসনটাও চাই তেমন। কিন্তু ওরা শুধু কোরআন শরীফ খতম করে কিন্তু কোরআনের শাসন কায়েম হোক চায় না। আবু লাহাব মার্কা হাজী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম কি? আবু লাহাব। আবু জেহেল আপন না, কিন্তু আবু লাহাব আপন। কিন্তু আবু লাহাব হাজী এই জন্য বললাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন কি পার্লামেন্টে তারা আইন পাস করছেন। কোরআনে কারীমের বিরুদ্ধে পার্লামেন্ট আইন পাস করে রাসূলকে পাথর নিক্ষেপ করে
উনি পরের দিন খানায় কাবা ধরে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। একজন সাহাবী দেখে আবু লাহাব খানায় কাবা তওয়াফ করে। সাহাবী জিজ্ঞেস করল, আবু লাহাব তুমি যে লাব্বাইক লাব্বাইক বলছো, তোমার এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আবু লাহাব ক্ষেপে গেলেন, কেন হবে না? বলল, আল্লাহ যে রাসূলের প্রতি কোরআনটা নাজিল করেছিল, তুমি গতকালকে কোরআনী কারিমের বিরুদ্ধে তুমি আর তোমার বন্ধু আবু জাহেল পার্লামেন্ট টাইম পাস করেছো, আর এই হাত দিয়া তোমার ভাতিজা মুহাম্মাদের বিরুদ্ধে ৫০টা পাথর উঁচু করে ধরেছো। সুতরাং যে হাত দিয়া কোরআনের বিরুদ্ধে আইন পাস করলা, যে হাত দিয়ে রাসূলকে পাথর নিক্ষেপ করলা, এই হাত দিয়া খানায় কাবা কিয়ামত পর্যন্ত যদি ধরে দোয়া করো, এই দোয়া কবুল হবে না। ওরা কোরআনের বিরুদ্ধে আইন পাস করে। যেই দলটা আল্লাহর আইন চায়, যেই দলটা আল্লাহর আইন চায়, এই দলটাকে ১ আগস্টে ব্যান করে দিল। আল্লাহু আকবার। ১ আগস্টে ব্যান করেছে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে। কিন্তু আল্লাহ পাক বলছেন, জামাতকে নিষিদ্ধ করলি না, ওটা আমার ইসলামকে নিষিদ্ধ করলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় এবং আমার দেশে ৫ই আগস্টের বিজয়, উনি জায়গায় হাদিসের ভাষ্য অনুযায়ী মিল আছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলকে আবু জাহেল প্রশাসন ১ তারিখে নিষিদ্ধ করেছিল। রাসূলের মনটা খারাপ হয়ে গেল, আরে আমার ইসলামটা নিষিদ্ধ করে দিল, আর প্রচার করতে পারবো না। আল্লাহ পাক হাবিবকে সান্ত্বনা দিয়ে আয়াত নাযিল করলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে রাসূল, কাফিরদের দল তোমার দল ব্যান করেছে, তুমি মনটা খারাপ করে দিও না। মুতিম্মু নূরিহি, ওরা মুখের ফু দিয়া তোমার ইসলামকে নিভাইতে পারবে না। এটা মুতিম্মু নূরিহি, এটা আমার ইসলাম, এটা আমার নূর। এই নূর যারা নিভাইতে আসবে, ওদের গোষ্ঠী সুদ্ধা নিভে যাবে। আবু জাহেল বিশ্বনবীর দলকে ব্যান করলেন ১ তারিখে, পতন হলো। বিশ্বনবীকে আল্লাহ বিজয় দিয়েছিলেন ৫ তারিখে সোমবারের দিন, আর আমার দেশেও তো আল্লাহ সোমবারের দিন বিজয় দিয়েছে। ইসলাম যারা নিষিদ্ধ করলো, ইসলাম যারা নিষিদ্ধ করলো, এদের নাম কেউ নেয় না, ওরাই নিষিদ্ধ হয়েছে। আবু জাহেলের নাম পৃথিবীর কেউ নেয় না। যে হাসিনা আওয়ামী লীগ ইসলামকে নিষিদ্ধ করলো, এদের সম্মান বাড়ছে না কমছে? রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। রাসূলুল্লাহ বলছেন, একটা জাতির যে পতন হয় মূল কারণ হলো কোরআন, আর একটা মানুষের যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন। আমার সাইদি হুজুরকে যে মানুষ ভালোবাসে, প্রতিদিন হাজার হাজার মানুষ সাইদি হুজুরের কবরে যায়। সেদিন দেখলাম মুর্শিদাবাদ থেকে ৯০০ জন ভারতের মুসলমান এসেছে কবরে, পাকিস্তান থেকে এসেছে। আল্লাহর ওলির কবরে প্রতিটা দিন থেকে দোয়া করার জন্য মানুষ আসে। সাইদির কবরে মানুষ ভালোবাসা নিয়ে একদিনে যা যায়, কিয়ামত পর্যন্ত ওদের নেতার কবরে এতগুলি মানুষ কেউ যাবে না। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা মানুষের যে ভালোবাসা হয়, মানুষের প্রতি যে ভালোবাসে, মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআন। আওয়ামী লীগ যে পতন হয়েছে মূল কারণ হলো কোরআন। ওরা ছিল কোরআন বিরোধী, ওরা ইসলামকে উৎখাত করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে চিরতরে উৎখাত করে দিয়েছে। ওরাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? ওরাই লেস কাটা, ওরাই শিকড়। আমার রাসূলকে যখন আবু তার বলছেন লেস কাটা বলছেন, শিকড় কাটা বলছেন, আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, আপনার শত্রুরা হলো লেস কাটা, ওদের নাম কেউ নেবে না। ক্ষমতা যার দিন, পোস্টালের নাম তার দিন, ক্ষমতা শেষ, পোস্টালের নামও শেষ, ঠিক কিনা বলেন? ওদের নাম ক্ষমতা যার দিন। বিএনপির সময় বিএনপির নাম ছিল, বিএনপি ক্ষমতার যার দিন বিএনপিদের নাম ততদিন। আওয়ামী লীগ ক্ষমতার যার দিন আওয়ামী লীগের নাম ততদিন। কিন্তু আমরা যারা কোরআনে কারিমের আলিম আছি, আমরা বিএনপির সময় ১ নম্বর, আওয়ামী
লীগের সময় এক নাম্বার,